चलो लग a chord of negligible mass wound mass is wound round the rim of a flywheel of mass 20 kg and radius 20 centimeter. Full stop. A steady pull of 25 Newton is applied on the cord as shown in figure. Full stop. The flywheel is mounted on a horizontal axle. এবার এর মধ্যে তিনটা কোশ্চেন আছে। এক নম্বর, compute the angular acceleration of the wheel. দুই নম্বর, work done by the pull when 2 meter of cord is unowned. Full stop. 3 number question, find the kinetic energy of the wheel at this point, assuming that wheel starts from rest. একটা ছবি দেওয়া আছে। এই একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। আমরা ডাটা কি আছে? ডাটা আছে মাস অফ দা ফ্লাইহুইল, এম দেওয়া আছে 25 কেজি করে, আর দেওয়া আছে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। এবার 1/1 ফার্স্ট বার করতে হচ্ছে কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন না, মানে ফার্স্ট কোশ্চেন হইছে আলফা বার, আর মোমেন্টাম ইনার্শিয়া কি দেওয়া আছে? নাই। তাহলে ফর্মুলা কি লাগাই? মাস 20 কেজি না, মাস 20 কেজি নি, ও 20 কেজি সরি, ফোর্স দিয়ে দিছে, ফোর্স দেওয়া আছে। আমরা ফার্স্ট বার করতে হইছে আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওমেগা নাই, ওমেগা নেই।
টর্কে যাও যাবে টর্কে টর্ক হ্যাঁ দাও দাও তাহলে টর্ক যা লাগে যদি টর্কে যাও যায় টর্কের ফর্মুলা আছে আর ইনটু r f আর একটা আছে আই আলফা i alpha i alpha প্রথমটা দিয়ে বের করতে পারো আচ্ছা তুমি ওটা নিয়ে করে লিখবো হ্যাঁ কালকা দেখছো হয় না ঠিক আছে তাইলে এখান থেকে আমি এই কোয়েলে জানি i alpha equals to r into f তাহলে আমার আগে i বার করতে হবে। ঠিক আছে ফ্লাইহুইল যেহেতু ডিস mr স্কয়ার বাই 2 তুমি তো দুইটা জিনিস জানো কি? আলফা তো না ইউজ করতে বের করবে টর্ক তো জানি না টর্ক তো জানো আচ্ছা i আচ্ছা তাহলে এটা ঠিক আছে তাহলে এখানে আইনা দেব টর্কটা বের করো তাহলে টর্কটা বের করে লাই টর্ক হইব r into f r কত 0.2 into 25 মানে 5 নিউটন মিটার তাহলে 5 নিউটন মিটার ইকুয়ালস টু i আলফা লিখতে হবে তাহলে i বের করতে হবে কত i বের করতে পারবো তো আলফা জানো তুমি আলফা হইতে পারবো তো কিছু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেটা লইবা ফর্মুলা আগে সেট করে লইবা তাহলে দুটো পাশে কোনটা থেকে কোনটা যাবে তাহলে i বের করে নাও ফ্লাইহুইল যেহেতু ডিস mr স্কয়ার বাই 2 ম্যাক্সিমাম এটাই লাগবে তাহলে 20 0.2 হোল স্কয়ার বাই 2 তাহলে 10 আর এটা হলো 0.04 মানে 0.4 তাহলে এটা নিয়ে বয় দিলে এখানে 5 equals to 0.4 into alpha তাহলে আলফা হইব 50 by 4 মানে 12.5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কত হবে 12.5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার গেল তারপরে কি হইছে Work done by the pull when 2 meter cord is unseen. হ্যাঁ এই যে পুলটা করছো এই যে দেখো পুলটা যে করছো ফ্লাইহুইলটা ঘুরছে কতটুকু সুতা ঘুরছে S দিয়ে দিছে এটা হ্যাঁ এটা এস দিয়া দিছে না 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 আচ্ছা এম না তোমারে কইছে পুলের লিগা ওয়ার্ক ডান কত হইছে তুমি কিন্তু এই কখনো অ্যাঙ্গুলারে যাইতা না পুলের লিগা ওয়ার্ক ডান কত হইছে তাহলে তো S দিয়ে দিছে তাইলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি লিনিয়ারের কথা কইছি আমরা লিনিয়ারের আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা হইছে F into S তাহলে ফোর্স হইছে 25 নিউটন আর S হইতাছে ডিসপ্লেসমেন্ট কতটুকু খুলছে 2 মিটার মানে 50 আরে হ্যাঁ ফোর্স তো কত হইছে ফোর্স 25 দিছে 50 নিউটন মিটার হ্যাঁ ওয়ার্ক ডান জুল না আরে নিউটন মিটারই তো জুল নিউটন মিটার নিউটন মিটার আর জুল থার্ড পয়েন্ট কাইনেটিক এনার্জি অফ দা হুইল কইছে তাইলে কি অ্যাঙ্গুলারে যাবো না লিনিয়ারে যাবো অ্যাঙ্গুলারে যাবো তাইলে লিনিয়ারের ফর্মুলা কি কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার ইজ লিনিয়ারের ফর্মুলা আর অ্যাঙ্গুলারের ফর্মুলা কি তাহলে হাফ i ওমেগা স্কয়ার ঠিক আছে i তো জানি ওমেগা লাগবে ওমেগা তো ফর্মুলা দিয়ে আছে ওই যে এইবার। স্টার্ট ফ্রম রেস্ট কইছে হ্যাঁ। এটা দেখা এইবার তাহলে শুনো পুরো লাস্টটা দে vi স্কয়ার ইকুয়ালস তাহলে স্টার্ট ফ্রম রেস্ট কইছে ওমেগা ইনিশিয়াল আমার 0 ওমেগা ইনিশিয়াল 0 কতটুকু আননোন হইছে হ্যাঁ কতটুকু আননোন হইছে আন ওই যে 2 মিটার 2 মিটার তাহলে আমরা বাই করতে আই তো জানি আই জানি তো আই 0.4 ওমেগা ইনিশিয়াল আমরা হাফ m v স্কয়ার তো হাফ ওমেগা স্কয়ার মানে ওমেগা ফাইনাল লাগবে ওমেগা ইনিশিয়াল জানি ওমেগা ফাইনাল বার করতে হবে তাইলে আমরা ফর্মুলা লাগাই দিব লাস্টেরটা দেখো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s তো তাহলে ওমেগা ফাইনাল স্কয়ার ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল স্কয়ার
প্লাস 2 আলফা এস হইব থিটা এবার আমার থিটা দিছেন 2 দিয়ে না আর তো 2 কিন্তু ও রাইট রাইট না 2 মিটার খুলছে লিনিয়ারে 2 মিটার খুলছে লিনিয়ারে এই যে কথাটা বুঝছনি 2 মিটার খুলছে লিনিয়ারে তাহলে এখানে আমরা তার থিটা বাই করতে হবে হ্যাঁ তাহলে লিনিয়ার থিটার লগে লিনিয়ারের একটা ফর্মুলা আছে টাইমটা বের করে দেব থিটা ইজ ইকুয়াল টু না টাইম তো নাই তো টাইমের ফর্মুলায় যাইতাছি না আমরা তো লাস্ট টাইম বাই করে তো টাইম করে থিটা অ্যাড করব তাহলে থিটার লগে লিনিয়ারে মানে লিনিয়ারের লগে অ্যাঙ্গুলারে একটা কি রিলেশন আছে থিটা আর এস এর রিলেশন দেখো থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর এস মানে কি লিনিয়ার এটা 2 হইব আর মানে কি 0.2 মানে থিটা হইলো আমার 10 থিটা 10 ডিগ্রি এবার আইব আলফা বাই লাইছো তাহলে ওমেগা ফাইনাল স্কয়ার ইকুয়ালস টু এটা তো 0 হয়ে গেল ইনিশিয়াল আলফা তো 12.5 2 12.5 ইনটু থিটা হইতাছে 10 25 125 250 তাহলে এবার এটা কয় দাও হাফ মোটা ইয়া করতে কেমনে না না আবার আমি ওমেগা স্কয়ার পাবো তাহলে আর রুট করতেছি আই কত ভ্যালু ছিল 0.4 আর ওমেগা ফাইনাল স্কয়ার 250 তাহলে 25 150 জুল ঠিক আছে সুতরাং এই সব অঙ্কের দরকার আছে নেক্সট জামু বুঝুনি দেবাচ্ছি দেখো a body whose moment of inertia 3 kg meter square whose moment of inertia is 3 kg meter square comma is at rest full stop it is rotated for 20 seconds it is rotated for 20 seconds with a moment of force 6 newton meter full stop find the angular displacement of the body full stop also calculate work done কি কি দিছে আগে আমার এটা পা ফার্স্ট আই দিয়ে দিছে ডাটা কো আগে এটা লেখতে করব আমি কও না আমি শুনি না আমি পারি না তো আই দিছে 3 কেজি মিটার স্কয়ার আরেকটা জিনিস যে দিছে এটা কি কোশ্চেন এই যে ইউ এট রেস্ট ইউ 0 মানে ওমেগা ইনিশিয়াল 0 ইউ লেখ লইতো না ওমেগা ইনিশিয়াল 0 এবারে টাইম দিছে 20 সেকেন্ড টি দিছে 20 সেকেন্ড তারপরে ডাটা আগে ফুলফিল করলো মোমেন্ট অফ ফোর্স 6 নিউটন মিটার সে দিছে এটা কি মোমেন্ট অফ ডাটা পড়ো আগে এটা হ্যাঁ মোমেন্ট অফ ফোর্স মানে কি টর্ক কালকে লেখাই দিছি মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক দিছে 6 নিউটন মিটার আমাদের ফার্স্ট বার করতে কইছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা আচ্ছা কি ফর্মুলা
আমরা টর্ক দিয়ে আগে আলফাটা বের করে দিলে হ্যাঁ টর্ক দিয়ে আগে আলফা বার করো টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা টর্ক 6 দেওয়া আছে আই 2 রেডিয়ান আই দেওয়া আছে 3 আর আলফা বার করো 3 আলফা আলফা হইব 2 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার হলো 40 এবং আমরা বার করতে হইছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা কইছে ও থিটা থিটা ও থিটা বুঝেছি হ্যাঁ তাহলে থিটায় গেলে লাস্টেরটা টাইম দেওয়া আছে তো প্রথম ইকুয়েশন যেটা টাইম বাই করলে w/5 হবে তো লাস্টের এফর্ট আমাদের বাইরে হবে তাহলে তুমি এক কাজ করো থিটা মানে তো s লিনিয়ারের s সেকেন্ড ফর্মুলা লাগাইতে পারো s ut plus half ad square তো 400 ad square তো তাহলে এটার জায়গায় থিটা omega initial into t plus half alpha t square এটা হয় তাহলে omega initial into t 0 হয়ে যাবে theta half alpha দিছে নি alpha 2 রেডিয়ান পার সেকেন্ড বাই দিছে আর টাইম কত 20 স্কয়ার মানে 400 না 400 রেডিয়ান আর ওয়ার্ক ডান বার করতে কইছে ওয়ার্ক ডান মানে হচ্ছে টাউ থিটা টাউ কত টাউ 6 ইনটু 400 মানে 24000 জুল ঠিক আছে এইবার লইতাছি তোমরা অ্যাডভান্স মানে এন্ট্রান্সের প্রবলেম এটি দিয়ে একটু মানে ফর্মুলা আমি তো বলতে লেখো a body is in pure rotation তোমরা নেক্সট উইকে রোটেশন আছে ঠিক আছে ফুল স্টপ the linear speed v of a particle comma the distance r of the particle r small letter this r of the particle from the axis and the angular velocity omega are related as omega equals to b by r. There this. Full stop. Thus, option দিছে এক নম্বর omega inversely proportional to 1 by r, দুই নম্বর omega proportional to r, তিন নম্বর omega equals to 0, চার নম্বর omega is independent of r, omega independent of r of तुम्हारे रिलेशन दिया दिसे particle का angular velocity omega r with the distance v with the linear velocity r तो माने particle दार ये दिका distance लास्ट वाला इंडिपेंडेंट ऑफ r তো লেখা বুঝছো নি r এর উপর ওমেগা ডিপেন্ড করে আমরা ওমেগাতে লিখছিলাম r এর উপরে ডিপেন্ড করে না তুমি মনে করো একটা ডিস্ক ঘুরাইতাছি কই আমার যন্ত্রপাতি দেখো আমার এখানে দুইটা ডিস্ক আছে মানে ঠিক আছে
এটা এইভাবে ঘুরাইতাছে, এটা ঘুরতাছে না যদিও। এবার যদি ঘুরাই দুইটার ওমেগার পার্থক্য কি? না ওমেগা তো সেম ওমেগা সেম থাকবে, হ্যাঁ, আর ওমেগা ইন্ডিপেন্ডেন্ট অফ আর। নেক্সট আয়ো, a flywheel rotates with an a flywheel rotates with an uniform angular acceleration. Uniform angular acceleration. Full stop. Its angular velocity increases from 20 pi radian per second to 40 pi radian per second in 10 seconds. Full stop. How many rotation did it make in this period? Option is 80, 100, 120, 150. মানে তোমরা বেসিক্যালি ইয়ে বার করতে বলছে, তুষারে কি কইছে কইলা দাও। হ্যাঁ, তাহলে নাম্বার অফ রোটেশন কত? নাম্বার অফ রোটেশনের ফর্মুলা কি ছিল? 2πf/t। না না, এটা তো ওমেগা ইকুয়ালস টু 2 পাই। নাম্বার অফ রোটেশন n এর ফর্মুলা দেখো কালকা লাগে, n θ/2 পাই, θ/2 পাই। শুনো কেমনে n আইতাছে, একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি ঘুরছে, মানে একটা রোটেশন হইছে। তাহলে আমার কতটুকু রোটেশন হইছে, এটারে যদি আমি 2 পাই দিয়া ডিভাইড করি আমার n বাইরে যাবে। তাহলে আমার মেইন কাজে লাগাই দিব n θ/2 পাই, এটা লাগাই দিব। ঠিক আছে, এইবার আমার থিটা লাগবো, তাহলে কাজ শেষ। হ্যাঁ, পাই এটা তো পাই দিব। তাহলে তোমার কি দিছে ডাটা দেখো, angular velocity increases from এত to তাহলে ইনিশিয়াল দিয়া দিছে তোমার initial 20 পাই রেডিয়ান পার সেকেন্ড, আর ওমেগা ফাইনাল দিয়া দিছে 40 পাই রেডিয়ান পার সেকেন্ড, আর লগে টাইম দিয়া দিছে, টাইম কত? 10 seconds 10 সেকেন্ড। এইবার তুমি থিটা কেমনে পাবে? আগে আলফা বাই করলে এখন আমরা যেটা লাস্ট লেটার করে দিব আলফা, আগে আলফা বাই করলে মতটা দেয়া। কালকা একটা দেখো, এটার মধ্যে একটা কথা লেখা আছে ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কালকে একটা ফর্মুলা লেখাইছি, দেখো s u + v/2 লিনিয়ারের ক্ষেত্রে ইনটু t, যদি অ্যাক্সিলারেশন ইয়ে থাকে ইউনিফর্ম থাকে, হ্যাঁ অ্যাক্সিলারেশন ইউনিফর্ম থাকে না, তাহলে আমরা এখন ইয়ের লিগা কি পাবো, অ্যাঙ্গুলারের লিগা কি পাবো? ওমেগা ইনিশিয়াল ওমেগা ফাইনাল বাই 2 ইনটু t বয় দিন, তাহলে 20 পাই প্লাস 40 পাই ডিভাইডেড বাই 2 ইনটু t হইতাছে কত, টাইম জানি কত দিছে 10 সেকেন্ড, তাহলে 300 পাই, 300 পাই তো 2 তাহলে 300/2 বাই আচ্ছা, তাহলে 300 পাই বাই 2 পাই মানে 150, মানে অপশন ডি। তুমি রোটেশন করে দেবো না? হ্যাঁ, তুমি সেম করে সার্কেল অংশ দেয়া আছে তুমি দেখ না এই সে এখন কি আছে রোটেশনাল আর সার্কুলারের মধ্যে ডিফারেন্সটা কি? নেক্সট ভালো অঙ্ক আছে দুই তিনটা, স্টার্ট। A fan is making 600 revolutions per minute.
a fan is making 600 revolutions per minute. Full stop. If after some time it makes 1200 revolutions per minute, then the increase in its angular velocity is শুধু অঙ্ক অপশন দিছে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড, 2 নম্বর 20 পাই রেডিয়ান পার সেকেন্ড, 3 নম্বর 40 পাই রেডিয়ান পার সেকেন্ড, 4 নম্বর 60 পাই রেডিয়ান পার সেকেন্ড। পড়োটা শুনো, 600 রিভলিউশন পার মিনিট দিছে, এটারে পাল্টাই দিব সেকেন্ডে নিতে। 2 পাই বাই 6 দেয় এটা। তাহলে 600 রিভলিউশন পার মিনিট আছে, এটারে কি করতে দিব? 2 পাই বাই 6 দেয়। 2 পাই বাই 6 how is it 1 revolution এটা আছে 2 পাই বাই 60 ও 60 মিনিটটা সেকেন্ডে যাইতাছি 2 পাই বাই 60, তাহলে এটা ওমেগা ইনিশিয়াল, তাহলে এটা হইব 20 পাই রেড পার সেকেন্ড, ওমেগা ফাইনাল তাহলে কত হইব? কত দিছিল? 1200 revolution per minute। তাহলে এটা হইব 1200, ওমেগা ফাইনাল হইব 1200 into 2 পাই বাই 60, 40 রেডিয়ান পার সেকেন্ড, 40 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা জানতে চাইছি কি increase in angular velocity। increase in angular velocity, তাহলে angular velocity কত দূরে increase হইছে? মাইনাস করে দাও 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, খেয়াল রাখো কতগুলি জিনিস যে কি কি কনভার্সন করতে হইতাছে। আচ্ছা এটা একবার করে দিও, এটা মাইনাস এটা একবার হ্যাঁ একবার পরেও চেঞ্জ করে লইতে হবে। 1200 মাইনাস 600 2 পাই বাই 60 তারপরে 2 পাই বাই 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। আচ্ছা এখন অঙ্কটা স্টার্ট করি। A wheel is subjected to uniform angular acceleration about its axis. ভালো অঙ্কটা। ফুল স্টপ। Initially its angular velocity is 0. Initially its angular velocity is 0. Full stop. In the first 2 seconds it rotates through an angle theta 1. Full stop. In the next 2 seconds it rotates through an additional angle theta 2. Full stop. Theta 2. Full stop. The ratio of theta 2 by theta 1 is 1, 2, 3, 5. রেশিও নামটা কেমন হয়? রেশিও আর কি থিটা 2 বাই থিটা 1 কাটাকাটি কইরা x বাই y রেশিও হয় না, কতগুলো রেশিও 3:2 এমন হয় না? নিচেরটা লেখছেন আর থিটা 2 বাই থিটা 1 ধরো থিটা 2 বাই থিটা 1
থিটা 2 বাই থিটা 1 এটা 1 এ গেলে 10 বাই 5 হইছে তাহলে তুমি কি লিখবা 2:1 তো ওই সেন্সে কইছে খুব দুর্দান্ত ঠিক আছে ফার্স্ট কি কইছে দেখো দুইটা সিনারিও আছে কইছে a wheel is subjected uniform angular acceleration about its axis initial angular velocity 0 মানে ওমেগা ইনিশিয়াল 0 ঠিক আছে in the first 2 সেকেন্ড মানে টাইম দিছে 2 সেকেন্ড একটা অ্যাঙ্গেল ঘুরছে থিটা 1 আমরা এই থিটা 1 বার করতে বলছি তোমরা তো এই করতে থিটা 2 তো পরের গেছে থিটা 1 বার এটা ঠিক আছে এবার শুনো আমি ফর্মুলা কি ফেলাম ফর্মুলা কোনটা ফেলাম টাইম দিতা না টাইম তো দিছে 2 সেকেন্ড ওই যে ওটা w1 প্লাস করে তুমি লিনিয়ার চিন্তা করো ওমেগা 1 প্লাস ওই যেটা p প্লাস q বাই 2 হ্যাঁ টাইম টাইম ফাইনাল লাইন ফাইনাল লাইন ফাইনাল লাইন কোন দিন লিনিয়ারের চিন্তা করো লিনিয়ারের চিন্তা করো আমরা থিটা বার করুন তো থিটা তাহলে বার করনের লিগা একটাই ফর্মুলা আছে এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলাটা ঠিক আছে তাহলে s ut plus half at square তাহলে theta equals to omega initial plus half alpha t square এবার আলফার কত তো আমরা জানি না ঠিক আছে এবার আলফার কত আছে জানি না তাহলে কইতেছে দেখো একটু বুঝালো ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কইছে তো হুইলটা এইভাবে ঘুরতাছে তাহলে তার অ্যাক্সিলারেশনের কোনো পার্থক্য নাই ঠিক আছে তাহলে এইবার যে ঘুরতাছে 2 সেকেন্ডে কতটুকু থিটা হইছে তাহলে তারপরে 2 সেকেন্ডে যেহেতু আলফার কোনো চেঞ্জ নাই আমি আলফা রেখে দিছি রেশিও বার করুন তো পরে ক্যান্সেল আউট করতে হবে তাইলে এটা 0 এ যাবো থিটা 1 আমার কি হইব থিটা 1 হইব হাফ আলফা 2 স্কয়ার মানে 2 আলফা অ্যাক্সিলারেশন যদি চেঞ্জ হতো তাহলে একটা কথা আছে फिर नेक्स्ट 2 सेकंड বলছে এইবার এইখানে টুইস্ট নেক্সট 2 সেকেন্ড আগে 2 সেকেন্ড মিলায়া 4 সেকেন্ড দিব দেখো এখানে লাইনটা বড় টুইস্টটা এই জায়গায় in the next 2 seconds it rotates through an additional angle theta 2 হ্যাঁ আগে কথা কইছে পরের 2 সেকেন্ডে এডিশনাল অ্যাঙ্গেল গেছে থিটা তাহলে আমি আগে বার করি পরের 2 সেকেন্ডে কত দূর গেছে তাহলে এটা কিন্তু থিটা 2 বাই দিতেছে তাহলে আমি ধরো এমনি নাম দিলাম থিটা তাহলে আমি ফর্মুলা এটাই লাগাবো সেম লাগাবো তাহলে সেম লাগাইলে প্রথম টার্ম 0 হইব হাফ আলফা টি হয়ে যাবে কত 4 আর 2 সেকেন্ড এক্সট্রা 4 স্কয়ার তাহলে কত হইব 16 8 আলফা এটা কিন্তু টোটাল 6 সেকেন্ডে গেছে কিন্তু পরের 2 সেকেন্ডে এডিশনাল কত গেছে এটা হইব থিটা 2 মানে 8 আলফা মাইনাস 2 আলফা 6 কথা বোঝা গেছে এটা এইবার তুমি থিটা 2 বাই থিটা 1 করতে পারবা কত হইব 6 আলফা বাই 2 আলফা 3 লাগো এই এখনই মানে এইগুলি যে করতেছো এগুলি কোনটা মেইন সাইজে কোনটা নিচে আইছে এক দুইটা বোধ অ্যাডভান্স সাইজ এটা আগে আইতো না রিজু গাইবি কোনটি বেশি জোর লাগতেছে আচ্ছা লাগো কোয়েডার সিলিং কাজ স্লট করছে হ্যাঁ লাগো ই স্টার্ট দিও আগেটা স্টার্ট দিছো হ্যাঁ ওকে আগেটা কোনটা স্টার্ট দাও তাহলে এখন এটা স্টার্ট দিবা when a ceiling fan is switched off when a ceiling fan is switched off
its angular velocity reduces to 50% while it makes 36 rotations. Full stop. How many more rotation will it make before coming to rest? Option is 18, 12, 36, 48. और क्वेश्चन आगे angular velocity is divided by alpha तो ओमेगा और 50% of omega कम से একটা সিলিং ফ্যান ঘুরতাছিল তার ভেলোসিটি আমি জানি না এটা আমি ধরে নিছি ওমেগা এইবার কি করছে 50% যখন সুইচ অফ করছে তখন তার ভেলোসিটি এইটার 50% হয়ে গেছে মানে ওমেগা বাই 2 হয়ে গেছে কিন্তু তো মানে এই যে সুইচ অফের আগে সে কয়টা রোটেশন করছিল 360 36 টা রোটেশন করছে 36 টা রোটেশন করছে ঠিক আছে আমরা কইছে সুইচ অফ করার পরে সে আর কয়টা রোটেশন কইরা বন্ধ হইবে ঠিক আছে তাহলে আমরা কন্ডিশন দুইটা একটা হইতাছে যখন আমি সুইচ অফ করে দিলাম তখন একটা কন্ডিশন আর তারপরে যে থাইমা যাইবো তখন আর একটা কন্ডিশন তাইলে যেই মুহূর্তে সুইচ অফ করতেছিলাম তখন ওমেগা ইনিশিয়াল এটা সুইচ অফ যখন করছি ওমেগা ফাইনাল এটা সেটা এটা বুঝুন আচ্ছা এটা ফার্স্ট কন্ডিশন এটা একটু লেফট হেড দিয়া লেখা হবে নাহলে ঝট করে ওমেগা করতে গিয়ে আগে পড়ছে বুঝা এটা থিটা বাই 2 পাই যাবে না আইবো দেখো আই যাইতাছে তো স্টেপ বাই স্টেপ ঢুকতাছে টাইম সাইড নাই যে আমার ইনিশিয়াল আছে ফাইনাল আছে তাহলে থার্ড ফর্মুলায় যেতে পারি তাহলে ওমেগা ফাইনাল স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস হইব না মাইনাস হইব স্টপে আছে তো মাইনাস মাইনাস মানে 2ax 2 আলফা থিটা ঠিক আছে ওমেগা f একটা w বাই 2 তাহলে থিটার একটা ফর্মুলা আছে n এর ফর্মুলা আছে n ইজ ইকুয়াল টু থিটা বাই 2 পাই ঠিক তো কয়টা রোটেশন হইছিল 36 তাহলে এর এক জায়গায় 36 অমুক 36 টা রোটেশন হইছে টাইম আইডিয়া বাসে তো আচ্ছা দাও তাহলে এটা কত বইদারে ওমেগা ফাইনাল মানে ওমেগা স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস 4 এর ও ওমেগা স্কয়ার বাই 4 ওমেগা স্কয়ার বাই 4 you know square this v square is equal to u square minus 2as omega square 2 alpha theta তাহলে এটা এদিকে হলো এই তাহলে হইব -3 omega square by 4 is equal to -2 alpha theta মাইনাস মাইনাস কাটা গেল ওমেগা স্কয়ার আইব 8 alpha theta by 3 ওমেগা স্কয়ার আচ্ছা থিটাটা বয় দি এটা দিছে
এটার কেসে n কত আছিল 36 36 is equal to theta by 2 pi মানে থিটা হইব ফার্স্ট কেসে 72 পাই তাহলে একটা সুন্দর স্যার আই ওমেগা স্কয়ার is equal to 8 into alpha into 72 pi by 3 3 দিয়ে একটা দাও 3 দিয়ে একটা দাও 24 মানে ওমেগা স্কয়ার আইলো 192 192 পাই আলফা এই হলো ফার্স্ট কেস এবার হইছে এতটুকু সেকেন্ড কেস মানে সুইচ অফ করে দিছে তো w5 ওমেগা ইনিশিয়াল কত হইব ওমেগা ইনিশিয়াল তখন 91 না ওমেগা ইনিশিয়াল কত হইব w/2 ওমেগা বাই 2 হইব কারণ এই মুহূর্তে সুইচ অফ করছে ওমেগা বাই 2 ওমেগা ফাইনাল কত হইব 0 এইবার কিন্তু থিটা জানি না কিন্তু n জানি না কিন্তু এই n বার করতে তাহলে আবার বসাইলো 0 স্কয়ার মানে এই ফর্মুলায় বসাইতাছি 0 স্কয়ার ওমেগা ইনিশিয়াল স্কয়ার হইছে ওমেগা স্কয়ার বাই 4 মাইনাস 2 আলফা থিটার জায়গায় কি পাবো 2n পাই ঠিক নেই এবার তো আর জানি না তো তাহলে ওমেগা স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 4 আলফা n পাই তাহলে ওমেগা স্কয়ার হইব 16 আলফা n পাই হলো এই ওমেগা স্কয়ার আর এই ওমেগা স্কয়ারে কি কোনো ডিফারেন্স আছে সেম দুইটার ইকুয়েট করে দাও তাহলে 16 আলফা n পাই ইকুয়ালস টু 192 পাই আলফা কাটা n হইব 192 বাই 16 16 কে 16 32 12 16 কে 16 32 12 n হইব 12 Okay? Next, the figure shows a small wheel fixed coaxially on a bigger one of double the radius. Coaxially on a bigger one of double the radius. Double the radius. Full stop. The system rotates about the common axis. Full stop. The strings supporting A and B, capital letter A and B, do not slip on the wheels. Full stop. If full stop there, if x and y be the distance traveled by A and B in the same time interval, then option this এক নম্বর x equals to 2y, দুই নম্বর ছবি একটা দিছে দেখাইতেছে x equals to y, তিন নম্বর y equals to 2x, চার নম্বর না তো ছবিটা কি দিছে
এবার ছবি লগে কোশ্চেন মিলাবো, তারপর আমি দেখাইতেছি। এটা আমি এডিশনালি দিয়ে দিলাম। কি কইছে বুঝছনি? মানে সুতা বলতাছে এ আর বি হইছে দুইটা ওয়েট, ঠিক আছে? এইটার সুতাটা খুইলা এক্স ডিসটেন্স ট্রাভেল করছে, এটার সুতা খুইলা স্ট্রিং খুইলা ওয়াই ডিসটেন্স ট্রাভেল করছে। এই দেখো দুইটা ডিস্ক আছে, দুইটা কোএক্সিয়ালি একটার উপরে আরেকটা পয়েন্ট না, এইভাবে বসানো আছে। এবার যদি আমি এটারে ঘুরাই, দুইটাই তো একসাথে ঘুরবো, ওমেগা চেঞ্জ হবে না, কোএক্সিয়ালি আছে, ঠিক আছে? তাহলে ওমেগার কোনো চেঞ্জ নাই। ডিসটেন্স ট্রাভেল করছে যে এর কতটা ডিসটেন্স ট্রাভেল করছে? এই x ডিসটেন্স ট্রাভেল করছে, সুতা খুইলা নিচের দিকে নামতাছে, তাহলে এটা লিনিয়ার হইতে পারে। আমরা ওমেগার সাথে অ্যাঙ্গুলারের সাথে লিনিয়ার মিলাইতে হইছে, তাহলে b is equal to omega r জানো, b is equal to omega, b is equal to omega r। আচ্ছা, এটা আমি নিতাছি ডিস্ক এ নিতাছি, ঠিক আছে? তাহলে দুইটা ডিস্কের ওমেগা সেম থাকবো, লবে টাইম লাগাই দিতে পারো ইনটু টি, যেহেতু সেম টাইমে লাগাইলে লাগাও, না লাগাইলে না। আচ্ছা, ওমেগা তো এ ডিস্কের লিগা যা থাকবো, বি ডিস্কের লিগাও তা থাকবো। এবার রেডিয়াসের কথা কি কইছে? একটা আর একটা ডবল, এটার রেডিয়াস যদি r হয়, এটার রেডিয়াস হইব 2r, তাহলে ওমেগা r ইনটু টি। প্লাস 8। না, এটা দিয়ে তো ভেলোসিটি है तो x আর y এর রিলেশন। আচ্ছা, তাহলে টাইমের ব্যাপার সাধারণ যেহেতু আছে, s is equal to the ut plus half at square লিনিয়ারের ক্ষেত্রে। এবার লিনিয়ারের লগে মেলানো কেমনে? x ডিসটেন্স ট্রাভেল করছে, s is equal to s এর লগে থিটা রিলেশন কি? s is equal to theta by r, s is equal to theta by r, তাহলে theta is equal to r into s। s হইতাছে লিনিয়ার, r হইতাছে এটার ক্ষেত্রে r থিটা। বার করতে বলতো। আচ্ছা, এ ডিস্কের লিগা গেল, এ স্ট্রিং এর লিগা গেল তাছে, মানে ছোট স্ট্রিং লিনিয়ার অ্যাঙ্গুলার দুইটাই যেতে হইব, একসাথে কম্বাইন করতে হইব। s আর থিটা রিলেশন
S is equal to r theta দেখছেন S equals to r by theta না r theta r theta oh theta equals to s by হ্যাঁ theta is equal to s by s is equal to r theta কোন স্ট্রিং লইতাছি ছোটটা ঠিক আছে তাহলে ছোট স্ট্রিং কতটুকু মানে কতটুকু বলছে x ডিসটেন্স ছোটটা রেডিয়াস কত r থিটা কারণ দুইটা কোএক্সিয়ালি ঘুরতাছে একই থিটা হইব b স্ট্রিং এর লইতাছি s is equal to r থিটা b স্ট্রিং কতটা গেছে y r কত b স্ট্রিং এর r কত হইব 2r আর থিটা তো ঠিক আছে 2 r হ্যাঁ b স্ট্রিং এর আরে b হুইলের রেডিয়াস বলুন আমরা বার করতে কইছে x আর y এর মধ্যে রিলেশন ঠিক আছে x বাই y করে দাও রিলেশন এনে বাই গেছে r থিটা বাই 2r থিটা 2x তাহলে y ইকুয়ালস টু 2x হ্যালো নেক্সট এক মিনিট আছে তাহলে এই বইটা শেষ হয়ে যাবে এই বইটা মানে এটার 9 ইয়ার প্রোগ্রাম তারপর অ্যাডভান্সের প্রোগ্রামে ঢুকবে the angle turned by a body undergoing circular motion depends on time as theta equals to theta 0 plus theta 1t plus theta 2 t square. Then angular acceleration of the body is theta 1 theta 2 2 theta 1 2 theta 2. কি দেওয়া আছে ইকুয়েশনটা কি আছে এটা কি এর ইকুয়েশন এটা থিটা মানে কি লিনিয়ার লগে কম্পেয়ার করো ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট আমরা যেটা বুঝি কি হ্যাঁ অ্যাক্সিলারেশন মানে ডিসপ্লেসমেন্টের থেকে অ্যাক্সিলারেশনে যাব কি করতে হইব ডবল ডিফারেন্স এটা তাহলে d থিটা বাই dt এটা 0 হয়ে গেল গা থিটা 1 প্লাস 2 থিটা 2 আবার ডিফারেন্সিয়েট করতে হইব 2 থিটা 2 বাই dt স্কয়ার এটা গেল গা তো রাখবো 2 2 থিটা 2 আর এখানে t লিখছি না তো 2 থিটা 2 থাকবে তাহলে এটা মানে কি আলফা 2 থিটা 2 তো t স্কয়ার তো তাহলে উইথ রেসপেক্ট টু t করতেছো না এখানে t থাকবো না এটা একবার ডিফারেন্সিয়েট করলে সেকেন্ড ডিফারেন্সিয়েট করলে না নিও তাহলে 2 থিটা Love. An isolated particle ওই দেখো আগে যে আমি বলি করছিলাম নিয়ম কোটা ওই যে আইআইটি করছিলাম এটা আইআইটি এই যে এই অঙ্কটা 2/15 একটা রুটার এই যে আইআইটি Now, an isolated particle of mass m
is moving in a horizontal plane ব্র্যাকেটে দেওয়া আছে xy মানে xy প্লেনে along the x axis above the ground full stop it suddenly explodes into two fragments of masses m/4 and 3m/4 full stop an instant later the smaller fragment is at y equals to plus 15 centimeter. Full stop. The larger fragment at this instant is at the larger fragment at this instant is at number y equals to minus 5 centimeter. The number y equals to plus 20. The number y equals to plus 5. Same number y equals to minus 20 centimeter. Last rate আর টুকরা এই টাইপের অঙ্ক শুনো অঙ্কটা করার আগে মনে করো তুমি বাসে বসেছো বাসটা উইদাউট অ্যাক্সিলারেশন মুভ করতেছে মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে তোমার বডির মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে কারণ ঠিক কথা বুঝছো এইবার দেখো হঠাৎ করে ব্রেক ধরলে বা হঠাৎ করে টার্ন দিলে আমরা বডি হয় সামনের দিকে জায়গা নয় পিছের দিকে যায় হঠাৎ করে টার্ন দেওয়া বা হঠাৎ করে ব্রেক ধরা মানে কি তোমার উপরে বা বাসের উপরে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হইতেছে তাহলে এক্সটার্নাল ফোর্স যখন অ্যাপ্লাই হইব তখন তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হয়ে যাবে বডি তুমি হঠাৎ পিছিয়ে গেছো না কেন পিছিয়ে গেছো তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া সরে গেছে ঠিক আছে যেমন আমি এইভাবে দাঁড়িয়ে রয়েছি ঠিক আছে এইবার আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার কোনো নড়চড় নেই কিন্তু যেই আমি এই পাটা তুলব আমার শরীরটা একটু কাঁপাও হ্যাঁ প্রথমে কতক্ষণ নড়বো বা যোগা টোগা করতে গেলে দেখো এক পা উঠাইতে যখন কয় তখন এই পাটা কাঁপতে থাকে কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া লিটল বিট চেঞ্জ হইতাছে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তাহলে একটা জিনিস খেয়াল রাখবা এক্সটার্নাল ফোর্স যতক্ষণ না অ্যাপ্লাই হইব ততক্ষণ অবধি তোমার বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো চেঞ্জ হবে কথা বুঝা গেল এবার আইসোলেটেড পার্টিকেল লেখা আছে তো চেঞ্জ হইছে আইসোলেটেড পার্টিকেল মানে হইতাছে এই পার্টিকেলটার উপরে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হইছে কথা বুঝা গেল এবার নেক্সট কইছে একটা পার্টিকেল যাইতাছে যেমনি উপরে কোনো এটা হঠাৎ করে দুই টুকরা হয়ে গেছে মানে কি তার উপরে কি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হইছে সেই ইন্টারনালি দুই টুকরা হয়ে গেছে এক টুকরা একদিকে গেছে আর এক টুকরা তার উল্টা দিকে যায় ঠিক আছে এবার সহজ তুক্কা হিসাব পরে অঙ্কটা করতেছে সহজ তুক্কা হিসাব বড় টুকরা কম ডিসটেন্স যাবে ছোট টুকরা বেশি ডিসটেন্স যাবে তাহলে আমার কাছে দুইটা টুকরা আছে কইছে একটা m/4 আর একটা 3m/4 তাহলে বড় টুকরা এটা কি কোন দিকে গেছে কোনটা গেছে কইছে m/4 পোলার ফ্র্যাগমেন্ট কি কইছে
স্মলার ফ্র্যাগমেন্ট প্লাস 15 সেন্টিমিটার গেছে মানে এটা প্লাস 15 সেন্টিমিটার গেছে যে কোনো ডাইরেকশন তাহলে বড়টা উল্টা ডাইরেকশনে যাইব এটা কোন ডিসটেন্স যাইব কি হবে ঠিক আছে এবার অঙ্কটা যাইতাছে কথা বোঝা গেল হ্যাঁ অঙ্কের ফান্ডামেন্টাল বুঝুন লাগবে না ব্যাপারটা কি দাঁড়াইতেছে তাহলে তোমার উপরে যখন কোন অবজেক্টের উপরে যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হইব মানে অ্যাক্সিলারেশন না থাকবো বুঝলো কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবো অ্যাক্সিলারেশন না থাকবো বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না হইব তাহলে তোমার বডির মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হবে তো শুনো এবার দরকারি কথা তোমার বডি যে সেন্টার অফ মাস আছে তার ভেলোসিটিও চেঞ্জ হবে এক্সটার্নাল ফোর্স যতক্ষণ না অ্যাপ্লাই হবে এবার কি সংকটটা আইতেছে an isolated particle of mass m is moving in horizontal xy plane horizontal xy plane তো দেখাইতে পারতাম না ঠিক আছে কইছে certain height above the ground মানে এইখান দিয়া যাইতাছে এই বডিটা যাইতাছে এই বডিটা আছে কোন অ্যাক্সিস বরাবর যাইতাছে x axis তাইলে এইবার কো x অ্যাক্সিস বরাবর যদি যায় তার সেন্টার অফ মাস x অ্যাক্সিসে পাইবা না y অ্যাক্সিসে পাইবা y axis x axis এ একটা বডি x অ্যাক্সিস বরাবর যাইতাছে তাহলে তার সেন্টার অফ মাস x অ্যাক্সিসে পাইবা না y অ্যাক্সিসে পাইবা x axis এ থাকবো x অ্যাক্সিসে থাকবো তাইলে তার সেন্টার অফ মাস x অ্যাক্সিসে থাকবো y অ্যাক্সিসে তার মানে y কম 0 হইব y অ্যাক্সিসে তো তার সেন্টার অফ মাস থাকতো না কথা বুঝছো তো এইবার খুব দূর পরে এটা হঠাৎ করে দুই টুকরো হয়ে গেছে এক টুকরা এদিকে গেছে গা আর এক টুকরা এদিকে উল্টা দিকে আইবো অফ কোর্স উল্টা দিকে আইবো ঠিক তাহলে যেহেতু এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হইছে না তাইলে আমি কইতে পারি যে তার মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হতো না তাহলে y কম আমার 0 x কম আমি জানি না কইতে পারবো নি x কম কইতে পারবো কিছু যেহেতু ডাটা দেওয়া তাহলে y কম তো আমার 0 y কম এর ফর্মুলা কি m1 y1 m1 y1 plus m2 y2 by m1 plus m2 m1 plus m2 মানে টোটাল মাস আমার কি m দিয়া দিছে তাহলে y কম আমার 0 m1 y1 m1 আমরা মাস কি ছিল m/4 আর এটা 3m/4 এইটা ডাটা দিয়া দিছে 15 সেন্টিমিটার গেছে y অ্যাক্সিসে পজিটিভ y অ্যাক্সিসে দিয়ে তাহলে m1 into 15/4 প্লাস m2 কত 3m/4 ও m1 লিখছি না তো m1 কত m/4 ঠিক তো y সে কত 15 সেন্টিমিটার গেছে y1 m2 3m/4 আমি y2 টাই বার করি y2 আমি জানি না বাই m এটা এদিকে গিয়া 0 হয়ে গেল m1 তো হয় কত বুঝছো তো m1 by m/4 into 15 equals to minus 3m/4 y2 ঠিক নি 0 হয়ে গেছে একটা এদিকে নিলে তাহলে m/4 এটা গেল না তাহলে minus 3y2 equals to 15 y2 equals to minus 5 cm টু কাটা পরে লাগাই দিতেছি অঙ্কটা আগে করে অঙ্কটাতে শুরুতে কি লিখলাম as the particle is moving along x axis its center of mass lie on the x axis therefore y com equals to 0
y কম ইকুয়ালস টু 0 এবার পাওয়া যাবে এটা তো কাটা পরে বলতাছি কেমনে কি করবা কেমনে বুঝছে এবার টুকার ব্যাপারে কি করবা লেখা দাও লেখো smaller both the masses travels in opposite direction দুই নম্বর ইম্পর্টেন্ট কথা smaller mass travels larger distance and a bigger mass travels smaller distance ঠিক আছে তাহলে এডি এমনি দিলে আর তো বেশি ক্যালকুলেশনে যাওয়ার দরকার নাই দেখবা কোনটা কোন দিকে গেছে ছোটটা আমরা কইছে ছোটটা পজিটিভ 15 গেছে y তাহলে বড়টা নেগেটিভ আছে তাহলে আমার এই অপশনের মধ্যে নেগেটিভ কারেক্ট মানে এই দুইটা কারেক্ট এবার ছোটটা যেহেতু 15 গেছে বড়টা নিশ্চয়ই এটা যেত না বড়টা কম যায় ঠিক আছে হ্যাঁ নেক্সট a smooth sphere a so এটা নাম কি ক্যাপিটাল A is moving on a frictionless horizontal plane with angular speed omega horizontal plane with angular speed omega and the center of mass velocity u মানে center of mass এর velocity is c একটু আগে কইছি center of mass এর velocity থাকে full stop it collides elastically and head on with an identical sphere B at rest sphere B at rest sphere B আর কি capital B full stop neglect friction everywhere full stop after the collision their angular speeds are omega a and omega b respectively then ফাইন কথা আপনি ভিডিও then এক নম্বর omega a less than omega b দুই নম্বর omega a equals to omega b তিন নম্বর omega a equals to omega চার নম্বর omega b equals to omega আচ্ছা আয়ো অঙ্কটা কি কইছে একটা স্ফিয়ার
এ স্কয়ারটা এ হরাইজন্টাল সারফেসে যাইতাছে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি হইতাছে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড বা ভেলোসিটি দেয়া হইছে ওমেগা এবার যাইতে আর এটার সেন্টার অফ মাসের ভেলোসিটি মানে কমের ভেলোসিটি হইছে সেন্টার অফ মাস মানে সেন্টার অফ মাস তো এইদিকে যাইবো এটা কথা বুঝছনি এটা বুঝলে যাইতেছে কিন্তু সেন্টার অফ মাস তো এখানে আছে তাহলে সেন্টার অফ মাস এইভাবে মুভ করতেছে তার ভেলোসিটি হইছে আচ্ছা দেখা পাবে ইট কোলাইডস ইলাস্টিক্যালি এটা কতক্ষণ পরে আরেকটা বলের লগে ধাক্কা গেছে ইলাস্টিক কোলিশন এখানে এই ইলাস্টিক কোলিশন হেড অন মানে কি জানো হেড অন মানে হইছে যেমন এইটা এইভাবে ধাক্কা গেছে এমন না যে এইটা এমনি এটারে জাস্ট এমন টাচ করে স্কিপ করে বেরিয়ে গেছে হেড অন কোলিশন হইছে তাহলে হেড অন কোলিশন ইলাস্টিক্যালি হইছে তাহলে এইটা এ এইটা বি ঠিক আছে হেড অন কোলিশন হইছে কোলিশন হওয়ার পরে এটা এদিকে এরকম হইব তাহলে এই দশা কন্ডিশন তাহলে এটা এটার উপরে একটা ফোর্স দিব এটা এটার উপরে একটা ফোর্স দিব এটা এটার উপরে কি ফোর্স দিব এফ বি এ দিব এটার উপরে কার উপরে দিতাছে বি এর উপরে দিতাছে কে দিতাছে এ দিতাছে এটা হলো কি এফ এ বি কার উপরে দিতাছে এর উপরে কে দিতাছে বি আমরা জানতে চাইছে হেড অন কোলিশনের পরে তার ওমেগা চেঞ্জ হবে ঠিক আছে ওমেগা ওমেগা চেঞ্জ হবে ওমেগা রে চেঞ্জ করে অ্যাকশনাল ফোর্স টর্ক ওমেগা রে চেঞ্জ করে টর্ক আর লিনিয়ারের ক্ষেত্রে ভেলোসিটি রে চেঞ্জ করে ফোর্স তাইলে আমরা এখানে দেখতে হইব টর্ক আছে অ্যাকশনাল ফোর্স এদিকে হইলো টর্ক আছে টর্ক যদি থাকে তাইলে আমার টর্ক মানে কি টর্ক ফোর্সের লিখে আইবো শুনো আগে বুঝো অঙ্কটা মানে অনেক ফান্ডামেন্টাল অঙ্ক তাহলে টর্ক যদি থাকে তাহলে ওমেগা চেঞ্জ আমার এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে ওমেগা এবারে হেড অন করি এটাতে সাবতাছি এটারে লইতাছি কোলিশন হইছে আমার এখন আগে ফোর্স দেখতে হইব ফোর্স দেখলে টর্ক আর ইনটু এফ আর ক্রস এফ মানে আর এফ sin থিটা দিয়া করতে পারবো তাইলে এটা যেহেতু এটার উপরে দিয়া গড়ায় যাইতাছে তাহলে এটার মাস যদি m হয় নিচের দিকে একটা ফোর্স আছে mg তার ওয়েট নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরের দিকে তাহলে এটা সবাই দিই এটা এমআই তাহলে এই হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স 2 নম্বর ফোর্স 3 নম্বর ফোর্স কি এফ এ বি তাহলে তিনটা ফোর্স আছে তিনটা ফোর্সের লিগে আমার টর্ক দেখতে হবে যদি টর্ক থাকে তাহলে ওমেগা চেঞ্জ হবে নালে চেঞ্জ হবে কথা বুঝছো সেটা লিখো এগুলি কি মার্ক করছি ফোর্স গুলিরে মার্ক করছি এটা আফটার কলিশন সেটা এই যে জায়গাটাতে লিখছি আফটার কলিশন এটা কিন্তু ইনিশিয়ালি রেস্ট ছিল বিটা ঠিক আছে এইবার টর্ক দেখতাছি টর্কের ফর্মুলা কি আর এফ sin থিটা ঠিক কাল লিখা দেখতাছি প্রথমেই ফোর্সের লিখা দেখতাছি mg লিখা দিলাম টি টাউ for m r sin থিটা হ্যাঁ তাহলে r এদিকে mg ওইদিকে ঠিক আছে আর ওইদিকে mg ওইদিকে এবার অ্যাঙ্গেল দেখেছে r মানে আমরা দুইটা জিনিস আছে r mg লইছি তো mg sin থিটা আর এর মধ্যে আর ওই তো f মানে কি এখানে mg
তাহলে কি হইব 180 ডিগ্রি হবে তাহলে দেখো 0 ডিগ্রি স্যার আর ও এদিকে এমজি ও এদিকে 0 আইদার 0 হইব নর 180 ঠিক তাহলে অ্যাঙ্গেল দেখে হ্যাঁ কো কেমনে দাঁড়াও শেষ হইছে না তো অ্যাঙ্গেল দেখে কেমনে এই যে আর আর এফ কেমনে থাকতে হইব টেইল থাকতে হইব ও ঠিক আছে তাহলে আর এর টেইল এমজি এর টেইল এদিকে আর এর টেইল কেমনে আছে আর এমজি আর এমজি সাইন এমনে থাকবো এফ তো ফোর্স তো দিয়ে ফোর্স কোনটা এফ এমজি তো হ্যাঁ আর কই আর তো রেডিয়াস তো টেল কানেকশনই আছে হ্যাঁ টেল কানেকশন টেল কানেকশন হইলে তারা কেমনে আছে টেল কানেকশন প্যারালাল আছে নি হ্যাঁ প্যারালাল হইলে তো নাই প্যারালাল হইলে 0 ডিগ্রি হইলে তো ফোর্স আছে হয় তো টর্ক আছে এখানে টপ কেমনে থাকবো বাইরে আর এমজি অসুবিধার কি আছে অসুবিধা তো কিছু না আর এদিকে এমজি এদিকে অ্যাঙ্গেল কত আরো এদিকে প্যারালাল হইলে 0 ডিগ্রি অ্যান্টি প্যারালাল হইলে 180 তাহলে আর আর এমজি মাঝখানে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি sin 01 sin 01 sin 00 তো এটা sin 00 তাহলে এমজি লিখা টর্ক 0 এবার এন এর লিখা টর্ক ডিউ টু নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এদিকে এদিকে তাহলে আর আর হইতাছে n তার মাঝখানে অ্যাঙ্গেল হইতাছে 180 ডিগ্রি sin 180 কত sin 180 0 এবার কিছু দিছে না আরেকটা আছে না লো 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 এবার এফ এ বি এই ফোর্সটা লেখা ঠিক আছে এটা হইতেছে পয়েন্ট অফ অ্যাকশন এইবার আবার সেম লব এবার অ্যাঙ্গেল কত ডিগ্রি কেমনে এই যে এই পয়েন্ট ফোর্স এমনে করতেছে তো একই লাইন অফ অ্যাকশনে না আর এমজি কো এমজি কি লিখা এবার এই ফোর্সটা না এমজি হিসাব করে ছাড়ছি নরমাল রিঅ্যাকশন ফোর্স হিসাব করে ছাড়ছি এবার এই ফোর্সটা এই যে ফোর্সটা আছে তাহলে তাই সেম এখানেও তো 0 হইতাছে এফএবি লিখা দেখো ফোর্স এখানে পড়তাছে আর এই জায়গাটা হইব ঠিক নি তাহলে আর এই জায়গাটা যদি হয় এইটা এইদিকে এইটা এইদিকে মানে এন্টি প্যারালাল 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে কি 0 তাইলে এটার উপরে টর্ক নাই তাইলে WA W এটার আমরা এটার এর হিসাব করছি এই যে WA তাহলে এটা থাকলো এইবার তাহলে এটার উপরে তো টর্ক নাই এটার উপরে টর্ক নাই এটা রেস্টে আছিল রেস্টে থাকবো কিন্তু এটা সম্বন্ধে কোনো ইনফরমেশন দিছি নেক্সট a mass m is moving with a constant velocity along a line parallel to x-axis away from the origin full stop
its angular momentum with respect to origin option দিছে 0 2 নম্বর remains constant 3 নম্বর goes on increasing 4 নম্বর goes on decreasing ঠিক আছে angular momentum বার করতে বলছে angular momentum এর ফর্মুলা angular momentum uh, L equals to R into R cross P P কি P টা কি লিনিয়ার মোমেন্টাম তাহলে এটারে এই লাগানো যায় R into mp এবার কন্ডিশন কি দিছে কইছে a mass m is moving with a constant velocity along a line parallel to x axis away from the origin তাহলে অরিজিন থেকে দূরে x axis এর প্যারালাল একটা লাইন দিয়া একটা মাস m যাইতাছে ঠিক তো constant velocity তার velocity constant ঠিক আছে তাহলে মাস কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট এই টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেল ভেলোসিটি চেঞ্জ হইছে না মাস তো চেঞ্জ হইতো না তাহলে এই টার্ম কনস্ট্যান্ট হয়ে গেল আর কোন জায়গাটা জানো আর কোন জায়গাটা আর হইতাছে দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স এই যে আমরা ফর্মুলায় r লিখছি যে r ক্রস p লিখছি যে r হইতাছে পারপেন্ডিকুলার ডিসটেন্স মনে আছে নি দেখো r to 0 r length এখানে তো মোমেন্টাম এর oh r হইতাছে পারপেন্ডিকুলার ডিসটেন্স তাইলে এই হইছে অরিজিনের থেকে এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কোন জায়গা এমনি তো লইতে পারতা না তাহলে এই জায়গাটা লইবা তাহলে শুরুতেও তো এই ডিসটেন্স আছিল এখনো এই ডিসটেন্স এখানে গেল এই ডিসটেন্স তাহলে আর ও কনস্ট্যান্ট ঠিক নি তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিমেইনস কনস্ট্যান্ট লইয়া লও এমনি ডাইরেক্ট ইয়াতে লইয়া না এটি যা করতেছো এটি সবই অ্যাডভান্স হয়ে গেছে লেখো a particle of mass m small m a particle of mass m is projected with a velocity v making an angle 45 degree with the horizontal 45 degree with the horizontal full stop with the horizontal full stop the magnitude of the angular momentum of the projectile about the point of projection comma when the particle is at its maximum height h is অপশন দেওয়া আছে এক নম্বর 0 দুই নম্বর mv স্কয়ার by 4 root 2g 3 নম্বর mv স্কয়ার by root 2g
4 নম্বর m 2g h3 তুকাতে এই পয়েন্ট এই অ্যানসারটা সবথেকে বেশি চুজ করব কারণ অন্যগুলির থেকে একটু আলাদা ঠিক আছে আচ্ছা আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হইছে মানে l r ক্রস p বা r mv এই আমরা লাগবে তাহলে প্রজেক্টাইলের ব্যাপার সবার আগে করছে এই ফায়ার করছে প্রজেক্টাইল কত ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে v ভেলোসিটি ঠিক আছে ভেলোসিটি v ভেলোসিটিতে ফায়ার করছে কোন জায়গায় মোমেন্টাম দেখতে কইছে হাইয়েস্ট পয়েন্ট তাহলে h max এই পয়েন্টে মোমেন্টাম দেখতে হবে তাহলে r জানো এটা বার করতে হবে ঠিক আছে আর এই পয়েন্টে তার মোমেন্টাম বার করতে হবে এই যে mv লাগবো তাহলে আমরা দুইটা জিনিস লাগবো আর এর লিগা h বার করতে হবে কথা বোঝা গেল আর এই পয়েন্টে ম্যাক্সিমাম হাইটে যখন গেছে তখন তার এই হরাইজন্টাল ভেলোসিটি কি আছে কথা বুঝছো চল যাও তাহলে এটা যেমন ম্যাক্সিমাম হাইট বা এটারে আমরা আরও কইতে পারি ঠিক আছে এটা h আবার r দেখো কি কইছে পয়েন্ট অফ প্রজেকশন থেকে ঠিক আছে তাহলে পয়েন্ট অফ প্রজেকশন থেকে এই পয়েন্টে r দেখতে হবে তাহলে r দেখব তাহলে h max এর ফর্মুলা কি মনে আছে নি u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g তাহলে u আমরা দিয়া দিছে v স্কয়ার sin স্কয়ার 45 ডিগ্রি 1/2 মানে 1 বাই আর এটা বাই 4g ঠিক তো তাহলে h max পাই নিলাম মানে এটা আমরা r পাই নিলাম ঠিক আছে এইখানে মাস তো জানি এইখানে ভেলোসিটি কি ভেলোসিটি 0 এদিকে মানে আরে ও আচ্ছা আচ্ছা ভেলোসিটি 0 হয়ে গেলে এই পুরো হাই জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হরাইজন্টাল ভেলোসিটি কি u cos থিটা থাকবে আচ্ছা u cos 45 ডিগ্রি ঠিক না তাহলে এই পয়েন্টে আমার v হইতাছে u cos 45 ডিগ্রি u তো আমারে দিয়া দিছে v তাহলে v বাই √2 কথা বুঝুনি কিউব থাকতেছে কিউব স্কয়ার কিউব হইতেছে ডাটা ভুল গেছে mv ওহো আমি তো এটা কিউব হইতেছে এই যে সরি কিউব আছে ঠিক আছে তো তাহলে এবার কয় তো আর পাই লাইছো v স্কয়ার বাই 4g মাস আর v কত v বাই √2 তাহলে 4g √2 m v কি মানে 4g √2 নো আবার ওয়েডনেসডে